কি কি খবর সবার? চলেন একসাথে সন্ধ্যায় হালকা নাস্তা করি। আজকে সন্ধ্যায় বেশি কিছু তৈরি করব না, কারণ আজকে খাবার খেতে একটু দেরি হয়ে গিয়েছে দুপুরবেলা। তাই আজকে সন্ধ্যায় খুবই হালকা নাস্তা, তা হচ্ছে পপকর্ন আর হচ্ছে রং চা। এখন এখানে আমি পপকর্ন ভাজার প্রিপারেশন নিচ্ছি। পাতিলে প্রথমে তেল দিয়ে নিলাম এবং পপকর্নগুলোকে কিছু সময় নেড়ে চেড়ে নিলাম। অনেকেই আছে ভাজার সময় লবণ ব্যবহার করে, কিন্তু আমি ভাজার সময় লবণ ব্যবহার করি না। আগে ভেজে তারপর আমি পপকর্নে লবণ ব্যবহার করি। এই যে নেড়ে চেড়ে নিচ্ছি, পপকর্নটি ফুটা শুরু করলেই ঢাকনা দিয়ে দিব। যাই হোক, এখানে পপকর্নটি হতে থাকুক, কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কথাগুলো হচ্ছে, আমরা অনেকেই আছি ফলোয়ারের পিছনে দৌড়াদৌড়ি করি। তাদের জন্য ছোট্ট একটি কথা আজকে আমি বলবো। কথাটি হচ্ছে, ফলোয়ারের পিছনে দৌড়াদৌড়ি না করে নিজের কন্টেন্টের প্রতি মনোযোগ দিন। আপনি আপনার অথেন্টিক ফেসবুককে দিন। ফেসবুক আপনাকে আপনার কষ্টের সফলতার ফল অবশ্যই দিবে। আচ্ছা যাই হোক, কথাটি যদি ভালো লাগে মনে গাঁথবেন। যদি আমার কথাগুলো আপনাদের কাছে ভালো না লাগে তাহলে ঝেড়ে ফেলে দিবেন। আমার পপকর্ন হয়ে গেছে, আমি লবণটা মেখে নিলাম। এখানে পপকর্ন নামিয়ে দিয়ে দিলাম চায়ের পানি। আমরা মা মেয়ে খাবো তো, তাই খুবই অল্প পরিমাণে করেছি। বাকিরা আমাদের আগে চাটা খেয়ে নিয়েছেন, তাই এখন আমরা শুধু মা মেয়ে খাবো। মেয়ে পড়তে বসেছে, মাঝে মাঝে আমি এভাবে মেয়ের পড়ার মাঝে খাবার রেডি করে নিই এবং কিছুক্ষণ মেয়ের সাথে কথা বলি। তাকে কিছুক্ষণ পড়ার মধ্যে বিরতি দিই, তাহলে পরবর্তীতে তার পড়তে ভালো লাগে। এখানে চাটা রেডি করে নিলাম এবং মেয়ের কাছে নিয়ে যাব। এখন আমরা মা মেয়ে প্রায়ই অনেক গল্প করি, আমরা বান্ধবীর মতো। জানেন, আপনার যদি একটা বড় মেয়ে থাকে তাহলে সে হবে আপনার পুতুলকে নিয়ে যেমন আমরা শৈশবটা গড়ে তুলি, ঠিক তেমনি আপনার একটা মেয়ে থাকলে আপনি তাকে নিয়ে বিয়ের প্রথম থেকে আস্তে আস্তে যখন তাকে নিয়ে বড় করবেন, তাকে লালন পালন করবেন, ঠিক যেন পুতুল খেলার মতো ওই মেয়েটা একসময় আপনার বান্ধবী হয়ে উঠবে। তার সুখ দুঃখ হাসি আনন্দ সবই আপনার সাথে শেয়ার করবে। অনেক কথা বলে ফেলেছি তাই না? এই যে আমরা মা মেয়ে এখন চা খাবো। এখানে আজকে একটা মজার কাহিনী হয়েছে, আপনাদের সাথে শেয়ার করি। মেয়ে কথা বলছে, তারই কথার মাঝে কান না দিয়ে আমি চা যখন চুমুক দিলাম, আমি ভুলেই গেছি চাটা গরম। আমার জিহ্বাটা এবং ঠোঁটটা দুটোই পুড়ে গেছে। যাই হোক, আমার এক্সপ্রেশন আর ভয়েসের সাথে কিন্তু মিল পাবেন না, কারণ ভয়েসটা আমি পরে দিয়েছি। দেখুন কি অবস্থা। এখানে আমি বলেছিলাম, জানো মা, যারা ফু দেওয়া ছাড়া চা খায় তারা কিন্তু অভিনয় করে, তারা গরম চা মুখে নেয় না। আমার আজকে জিহ্বা